This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বিকেলের বিতর্কের সময় এখন। প্রত্যেক দিন আমরা এমন একটা ইস্যু বেছে নিই যে ইস্যুর আজকের দিনে প্রাসঙ্গিকতা থাকে, কখনো রাজনীতি, কখনো রাজনীতির বাইরে। কুণাল ঘোষ, কুণালবাবু যখন শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন, সমালোচনা করেন, নিন্দা করেন, তখন ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেন। তৃণমূলের মধ্যে তিনি সেই নেতা যিনি সব থেকে বেশি আক্রমণাত্মক কুণালবাবুর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। কিন্তু তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, তার প্রশাসনিক অভিজ্ঞতা ইত্যাদি প্রভৃতি নিয়ে যখন মূল্যায়ন করতে হয়, তখন শুভেন্দু অধিকারীকেই অন্য বিজেপি নেতাদের থেকে এগিয়ে রাখেন কুণাল ঘোষ। গতকালও ঠিক তাই করেছেন। কেন তিনি এটা করেন? বিজেপির মধ্যে গোলমাল পাকিয়ে দেওয়ার জন্য, নাকি দলের অন্দরেই কাউকে বার্তা দেন? এবার তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী আসলে মমতার স্কুলিংয়ে বড় হয়েছেন, মমতার ঘরানায় বড় হয়েছেন। কাকে বার্তা দিয়েছেন? এই নিয়ে আজ আমাদের চর্চা। এটা কি তারিফ নাকি মোক্ষম চাল? আমাদের সঙ্গে আলোচনার জন্য যে আজকে অতিথিরা এসছেন, মণিশঙ্কর চট্টোপাধ্যায় আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক, বিজেপির তরফে রয়েছেন শঙ্কুদেব পান্ডা, মাঝে দাঁড়িয়ে আছেন, এবং চন্দন চট্টোপাধ্যায় সিপিআইএম এর নেতা এবং মুখপাত্র। আমরা প্রথমেই শুনে নেব কুণাল বাবু লেটেস্ট যেটা বলেছেন, গতকাল ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারীকে নিয়ে, যেখানে যেটা শুনে পরিষ্কার মনে হয়েছে এটা সুকান্ত মজুমদারের সঙ্গে একটা কম্পারেটিভ স্টাডি বা তুলনামূলক আলোচনা। শুনুন, তারপরে সুকান্ত মজুমদার কি রিয়াকশন দিয়েছেন, তারপরে আজকে আবার কুণালবাবু কি ব্যাখ্যা দিয়েছেন। বিজেপির অভ্যন্তরে রাজনীতিতে সুকান্ত মজুমদার তিনি নবজাতক, নিশ্চয়ই অত্যন্ত ভালো কাজ করবেন। ওনার দল ওনার নেতৃত্বে ক্রমশ কমছে, সেগুলো কমতে থাকুক ইত্যাদি। কিন্তু আমি তুলনা করে বলছি, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছাত্র, আপনি ভালো স্কুলের একটা আছে না, সে যদি স্কুল থেকে অন্য জায়গাতেও যায়, দেখতে হবে তো কোন স্কুল কোন কলেজে তার অভিজ্ঞতাটা হয়েছে। শুভেন্দু অধিকারী দলবদল বা বিশ্বাসঘাতকতার জন্য শুভেন্দু অধিকারীর নিন্দা করব, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে কুৎসিত আক্রমণের জন্য শুভেন্দু অধিকারীকে সমান খারাপ ভাষায় আক্রমণ করব। কিন্তু বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। ফলে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে কে কী করবেন তাদের ব্যাপার, কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপির বাকি নেতাদের থেকে অনেক এগিয়ে। এবার কে কী বলছেন সেগুলো সব ওদের বিষয়। উনি বলেছেন সুকান্ত মজুমদার বিজেপির নবজাতক, এই শব্দটা ব্যবহার করেছেন। তো এই নবজাতক 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, কলকাতা থেকে আগত বিশিষ্ট নাট্যকর্মী অর্পিতা ঘোষকে হারিয়েছে। এবার আমার বয়স যত, তত বছর রাজনীতিতে কাজ করা, রাজনৈতিক অভিজ্ঞতা সম্বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেন্দুবাবুর মতোই ট্রেনিং নেয়া, বিপ্লব মিত্রকে জেতাতে পারেনি। বিজেপির নবজাতকের যদি এত বড় পাওয়ার হয়, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সে স্কুল নিয়েই প্রশ্ন উঠে যায়, তিনি কতটা সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন। কুণালবাবুকে বলি, বিবেকানন্দ সেই গল্পটা পড়তে কুপমুন্ডক বলে একটা কথা আছে। কোর বাইরের জিনিস তো এরা জানে না। কুণালবাবুর মতো সাংবাদিকতা থেকে আমি রাজনীতিতে আসিনি। ভারতবর্ষের নয়, পৃথিবীর এই যুগের সংগঠন শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ যে সংগঠন, সেই সংগঠনে 22 বছর কাজ করে এসেছি। সেই জন্যই বিজেপির নবজাতকের কাছে তৃণমূল হারছে, আবার হারবে। যদি সুকান্তবাবুর হয়ে থাকে, উনি নিঃসন্দেহে বিজেপিতে নবজাতক, তিনি একটা নির্বাচনী সাফল্য পেয়েছেন, তো সে হতেই পারে। কিন্তু তার সঙ্গে রাজনীতি অনেকটা লম্বা দৌড়ের খেলা, তো সেখানে ওরকম মানে আবিষ্কারে বিস্ময় দেখানো, সে তো অনেক রকম হতে পারে। দেখুন, সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে আমরা তো কোনো নেতায় তুলনায় যাব না, সেটা অতিথিরা যাবেন। কিন্তু এটা তো ঠিক, সুকান্ত মজুমদার যা বলছেন তাতে সারবত্তা আছে। তিনি যদি নবজাতক হন, যদি ধরেও নেওয়া যায়, তিনি পরপর 2টো লোকসভা ভোট জিতেছেন, অর্পিতা ঘোষকে হারিয়েছেন, বিপ্লব মিত্রকে হারিয়েছেন। যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে রাজনীতিতে বিপ্লব মিত্রর, তারও স্কুলিং মমতার স্কুলে।
সুতরাং এইখানে আমি প্রথমেই মণিশঙ্কর বাবুর কাছে আসবো, যে মণিশঙ্কর বাবু এইটা কুণাল বাবুর মাঝে মাঝে বলার প্রয়োজনটা কেন হয়? না দেখুন, রাজনীতিতে আকছা আছি এবং কোনো কোনো কথা যেগুলো অমূলক, মানে মানুষ বিশ্বাস করে না, এরকম অনেক কথাই দেখা যায়। শুভেন্দু অধিকারীকে আমরা দেখতাম ডেট দিয়ে দিতেন যে কবে কে তৃণমূলে জয়েন করছেন, কবে তৃণমূলের কে গ্রেপ্তার হবে, এইসব ডেটগুলো উনি দিয়ে দিতেন। পরবর্তীকালে দেখা গেলো এটা একটা চমক। কিন্তু কুণালবাবুর সব কথা আমার ভালো নাও লাগতে পারে, ওনার রাজনীতি সম্পর্কে বা ওনার রাজনীতির পরিপক্কতা কতটা সেটা সম্পর্কে আমি নাই সার্টিফিকেট দিতে পারি। কিন্তু একটা জিনিস সত্যি, যে একজন রাজনীতিবিদ তিনি তো হঠাৎ করে মানে একটা বিরোধী দলনেতার তকমা গিয়ে পেয়ে যায়নি বিজেপিতে। তার একটা রাজনীতির এক্সপিরিয়েন্স আছে বলে তাকে বিজেপিতে নিয়েছে, বা ওখানে গিয়ে তিনি মানিয়ে নিতে পেরেছেন এবং ভোটে জিতেছেন এবং বিরোধী দলনেতা হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মানে শুভেন্দুবাবুর যে রাজনীতিটা শুরুর থেকে হয়েছে সেটা পুরোটাই তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে হয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের থেকে হতে গেলে তৃণমূল কংগ্রেসের যিনি মানে প্রবক্তা বলুন বা যিনি সৃষ্টি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অবশ্যই চলে আসবে। সেই জায়গাতেই কুণালবাবুর কথাটা মিথ্যে নয়, কিন্তু উনি যেটাতে বলেছেন সেটাই নিয়ে একটা মানুষের মানে বিভিন্ন মানুষের তো বিভিন্ন মতামত থাকতেই পারে, পারসেপশনের পরিবর্তন হতে পারে, পারসেপশনের ডিফারেন্সিয়াল হতে পারে। ফলে সেটা মানুষের, আপনি যেরকম চিন্তাভাবনায় বিশ্বাসী আপনি সেরকমভাবে চিন্তাভাবনা করবেন যে কুণাল ঘোষ কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলেছে। কিন্তু আমি যেটুকু বুঝতে পারছি সেটা এইটুকুই, যে শুভেন্দুর সঙ্গে কুণালবাবুর নিশ্চয়ই সম্পর্কটা খুব একটা খারাপ নয়, সেই জায়গার থেকে এই কথাটা বলেছে। রাজনীতির সম্পর্ক ভালো হতেই পারে। বেশ, আমি অবশ্যই শঙ্কুদেব পণ্ডার কাছে যে প্রশ্নটা এটার পর অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে যায়, এটা হচ্ছে এক তো বিজেপির অন্দরের র্যাঙ্কিং বিজেপির করাই ভালো করছেন কুণাল ঘোষ, এবং আরও একটা ব্যাপার আছে এখানে, তিনি কি তৃণমূলের অন্দরেও কোনো বার্তার কথা, কোনো বার্তা তৃণমূলের কোনো বিশেষ নেতাকে দিতে চাইছেন? তিনি বলছেন মমতার স্কুলিং পাওয়া নেতা কি তৃণমূলে আর নেই? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলিংকে প্রশ্নের মুখে যিনি আজকে দাঁড় করিয়ে দিয়েছেন তার নাম কুণাল ঘোষ। কারণ কুণাল ঘোষের রাজনৈতিক জীবন, যদি আমি ভুল না করি, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারুর অনুগত হয়ে তিনি আদৌ রাজনীতিতে কিছু করেছেন বলে আমার জানা নেই। প্রথমবার সাংসদ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। তো সেই স্কুলিংয়ের গুণে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়ার কথা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নেওয়ার কথা বলেছিলেন, এবং তারপর শুধু এখানেই শেষ নয়, আমরা দেখলাম সেই স্কুলিংয়ের গুণেই কি তিনি কিছুদিন ধরে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হয়ে গেলেন। তারপর সেই স্কুলিংয়ের গুণেই আমরা দেখলাম কুণাল ঘোষকে প্রকাশ্যে বলতে আরজি করের ঘটনার পর থেকেই ফুল পাল্টি বললেন যে কে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ও ঘটনায় ছিল কোথায়, ও জানে কি। ফলে আপনাকে বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দ্বৈরথ তৈরি হয়েছে সেটা ঠিক কোন স্কুলিং থেকে কুণাল ঘোষ শিখেছেন সেইটার ব্যাপারে আগে মনোনিবেশ করা দরকার। তো যিনি এই স্কুলিংয়ের ব্যর্থ ছাত্র তার কাছ থেকে স্কুলিংয়ের জ্ঞান না নেওয়াই ভালো। শুধু কুণাল ঘোষকে মনে করিয়ে দেবো, এই সব বলবার আগে একবার খোঁজ নিন যে স্কুলিংয়ে আপনি পড়াশুনো করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে। ওনার স্কুলিং অটল বিহারী বাজপেয়ীর কাছে নেওয়া নেই নয় তো, বিজেপির কোথাও থেকে উনি কোনো স্কুলিং নেননি তো। বেশ, এর আর একটা ব্যাখ্যা হয় চন্দন চট্টোপাধ্যায়। দেখুন, মানে খুব গোদা বাংলায় যদি কেউ এটা বলেন যে তৃণমূল থেকে মমতার স্কুলিং নিয়ে একজন এসে বিজেপিতে দাপিয়ে বেড়াচ্ছেন, তার মানে রাজ্য বিজেপির কি অংশে মমতার স্কুলিংয়ে চলছে, এটাও মানে দাঁড়ায়, তাই তো? না দেখুন, এখানে একটা খুব অদ্ভুত মজার জিনিস আছে। যখনই কুণাল ঘোষ কোনো কথা বলবেন আপনি টেবিল টেনিস বোর্ডটা মনে করবেন, কারণ কুণাল ঘোষ হচ্ছেন তৃণমূল কংগ্রেসের টেবিল টেনিস বোর্ডের বল। একবার এদিকে যাবেন, একবার ওদিকে যাবেন। কীরকম? একদম ঠিক কথা যে সারদার বেনিফিশিয়ারি সবচেয়ে বড় কে, এটা উনিই বললেন, ড্রাম বাজালেন। আবার উনিই অশ্রুপাত করলেন অভিষেককে এগিয়ে দেওয়া উচিত। আবার উনিই যখন বললেন যে না আবার এখন মমতা ব্যানার্জি আমার সব কিছু, এই সবগুলোর আগে কিন্তু আরেকটা কথা লুকিয়ে আছে। উনিই বলেছিলেন দিলীপ ঘোষ সবচেয়ে বড় নেতা, উনিই এখন বলছেন শুভেন্দু ঘোষ বিজেপির সবচেয়ে বড় নেতা। আসলে কুণালবাবুর একটা অদ্ভুত রোগ হচ্ছে যে উনি অর্ধচন্দ্র দেখতে পান আকাশে, পূর্ণচন্দ্রের দিন উনি ঘুমান। শেষ করি আমার কথাটা, আসলটাই তো বলতে দিলেন না। আসলটা হচ্ছে 1998 সাল থেকে যে আসল RSS বিজেপির স্কুল, সেই স্কুলের ছাত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওটা উনি ভুলিয়ে দিতে চাইছেন। সেই স্কুল থেকেই পাস করে বাজপেয়ীজি, আদবানিজি, মোদিজি প্রসঙ্গ তুললেন, চন্দন চট্টোপাধ্যায় প্রসঙ্গ তুললেন, এক সময় উনি দিলীপ ঘোষকে এগিয়ে রেখেছিলেন। এক্স্যাক্টলি তাই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ TV9 বাংলা স্টুডিওতে বসে কুণাল ঘোষ বলেছিলেন 1, 2, 3 করে যদি সাজাতে হয় দিলীপ বাবুকে এগিয়ে রাখবো। শুনুন কি বলেছিলেন সেদিন। মানে বিজেপির সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটল। যদি আপনি আইডিওলজি বলেন তাহলে পুরোটাই আমি তাদের বিরুদ্ধে, কিন্তু এর মধ্যে রাজনীতিবিদ হিসাবে
রাজনীতির ক্ষেত্রে আমার মনে হয় দিলীপ ঘোষ এনাদের মধ্যে নিশ্চিতভাবে 1 নম্বর। আবার এই স্ট্যান্ড কিন্তু বদলেছিল মাঝখানে। আরো একটা বাইট আপনাদের শোনাবো যেখানে তিনি আরো একবার শুভেন্দু অধিকারীকেই এগিয়ে রেখেছিলেন, শুনুন সেটা, তারপর ফিরবো বিতর্কে। শুভেন্দুকে ভয় পায় সুকান্ত, কিছু বলতে পারছে না, নিজের মনে গজগজ করছে। এই কি, শুভেন্দুকে তো মারাত্মক ভয় পায় দেখছি সুকান্ত। হ্যাঁ, উনি যেন না বলেন। আরে ভাই, তুই ফোনটা করে বল প্রেসিডেন্ট যে আপনি এগুলো বলবেন না, আপনি ব্যবস্থা নিন, আপনি প্রেস রিলিজ দিয়ে বলুন আমরা সতর্ক করছি। আপনাদের আইডিওলজিক্যাল জায়গায় ভিতে কুড়ুল মেরে দিয়েছে শুভেন্দু। সুকান্ত মজুমদার বলছে শুভেন্দু মিডিয়ায় বলছে কেন, বাইরে বলছে কেন, দলে বলছে না কেন? আরে এই কথাটা আবার সুকান্ত মজুমদার মিডিয়াকে বলছে কেন? সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে বলছে না কেন? শুভেন্দুকে বিরাট ভয় পায় সুকান্ত, সেই জন্য বেশি ঘাঁটাচ্ছে না। আচ্ছা, কুণাল বাবু যাই বলুন, এদিক থেকে দেখলেও সেই শুভেন্দুর তারিফ হয়ে যাচ্ছে, ওদিক থেকে দেখলেও শুভেন্দুর তারিফ হয়ে যাচ্ছে। মোটমাট শুভেন্দু বাবুকে কোথাও প্রাসঙ্গিকতা এবং ভাসিয়ে রাখার যে ব্যাপার, সেটা কিন্তু এই বাইটগুলো স্পষ্ট। একদম রাজা ঠিক ধরেছেন আপনি। এরা দুজনেই সারদাতু তো ভাই, দুজনেই সারদা কেলেঙ্কারিতে আছে, তাতে আবার শুভেন্দু আবার নারদাতে আছে। মানে সারদাতু তো ভাই হওয়ার জন্য এসব গল্প দিয়ে সারদাতু তো ভাই হওয়ার জন্য দুটো তদন্তই হয়নি, সারদারও শেষ হয়নি, নারদারও শেষ হয়নি। সিপিএম গায়ে লাগছে, স্বাভাবিক। কুণালবাবু বলেছে গায়ে লাগছে সিপিএম, আলোচনা ছাড়া কথা আছে, টিভি ছাড়া কথা। তৃণমূল এবং বিজেপি না, সিপিএম দুজনে এই বোঝাপড়াটা করেই চলছে। এটা একই স্কুল, এদিক থেকে এই সেকশন থেকে ওই সেকশন, ওই সেকশন থেকে এই সেকশন। না, অ্যাপারেন্টলি শুনে সেটা মনে হচ্ছে যেটা শুভেন্দু বাবুর তারিফ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা কেন? সারদার ভয়, সারদা কিসের? মানে কুণাল বাবুর মুখে শুভেন্দু বাবুর এই তারিফটা কেন? এখন রাজাদা, আজকে নেতাজির জন্মদিনে আপনার কাছে কুণাল ঘোষের বক্তব্য নিয়ে আলোচনা করা এবং তাকে গুরুত্ব দেওয়া আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। এই কারণেই তার কারণ নেতাজিকে তো এদের কারো মধ্যে আনা যায় না। নেতাজি কি একবারে কোথায় নেতাজি আর কোথায় সেই বিধানসভা ছেড়ে দিন প্লিজ। আমার বক্তব্য হচ্ছে যে কুণাল ঘোষের বক্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসে সিরিয়াস না। তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষকে যদি গুরুত্ব দিত, এন্টারটেইনমেন্ট প্যাকেজ ছাড়া আর কিছু বলে মনে করে না। কুণাল ঘোষের কি পজিশন আপনি সকালবেলা শোনেন ওকে দল থেকে বের করে দিয়েছে, বিকালবেলাও পাল্টি খায় বলে আমার ওকে পদ দিয়ে দিয়েছে। আপনি আমাকে বলুন ওর এক্সিস্টেন্স কোথায়? ও নিজে নিজে স্ট্যাটিক পয়েন্টে ঠিক থাকতে পারে? ও একদিন বললো মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানো উচিত, একদিন বললো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরা উচিত, একদিন বললো অভিষেককে আছে কি নেই তার কোনো ঠিক নেই। কুণাল ঘোষ নিজের কোন নীতিতে স্টিক করে আছেন যে ওনার কথা তার নীতি নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু তার নীতি নিয়ে ভালো বলছে, শুভেন্দুকে বলছে ভয় আছে, শুভেন্দুকে তার নীতি নিয়ে ভয় করতে পারেন বিরোধী হিসেবে। শুভেন্দু অধিকারীকে কুণালরা ভয় পায়। তিনি যা বলেন সেই কথার যদি মূল্য না থাকে তাহলে দল তো প্রথমেই বলে দেবে তুমি ভাই কোনো কথাই বলো না। প্রত্যেকটা সংবাদ মাধ্যম তার রিঅ্যাকশন বলেছিল তো, কতবার বলেছে কুণাল ঘোষকে কতবার বলবে? কিছুক্ষণ আগে একটা বাইট দেখাচ্ছিলেন যে কখনো শুভেন্দুকে আগে রাখছে, কখনো দিলীপকে আগে রাখছে, এগুলো কি? আমি বলছি আপনাদের টিভির যে এতগুলো চ্যানেল, টিআরপি সবসময় সব চ্যানেলে একই থাকে, কমা বাড়া হয় না। ফলে সেটা তো একটা এক্সপিরিয়েন্সের মধ্যে থেকে হবে যে কে কখন আগে যাচ্ছে কে পরে যাচ্ছে। আমি শঙ্কুদেব পান্ডাকে একটা কথা বলতে চাই, কুণালবাবু কি উদ্দেশ্যে বলেছেন, কুণালবাবুর বলার এখতিয়ার আছে কিনা, কুণালবাবু কম্পিটেন্ট লোক কিনা এইসব বলার জন্যে, সেটাই নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে। এবং বললাম যার যেরকম পারসেপশন সেরকম ন্যারেটিভ নিয়ে ভাববেন। আজকে যদি আমি শঙ্কুকে প্রশ্ন করি, আজকে এত ভালো বক্তৃতা শঙ্কু দিচ্ছি, আজকে এরকম একটা জায়গায় পৌঁছে গেছে, তৃণমূল কংগ্রেসের জন্মসূত্র থেকে ও শিখেছে, সেইখান থেকে শিখে তিনি আজকে এই জায়গায় যাচ্ছেন, কোনো ভুল বলা হবে? আমি এখান থেকে এক সেকেন্ড, আমি এখান থেকে আপনার মমতা স্কুলিং আছে না নেই? এক সেকেন্ড আমি শিখেছি, কিন্তু আমি এই স্কুলিং এ এইটা কোনো মতেই সেই স্কুলিং কে মেনে নিতে পারি না যে যিনি জেলে পড়ার কথা বলেন তোমার নেত্রীকে, তিনি তোমার দলের প্রধান মুখপাত্র হন। এইটা আমাকে শুধু এস্টাবলিশ করে দাও, তুমি আমাকে ঠিক করে দাও। এই স্কুলিং এ এটার মধ্যে অন্যায় আছে। আমি বলছি যে তোমার স্কুলটা পরবর্তীকালে স্কুলের শিক্ষাটা, তুমি কোন স্কুলিং এ আছো? ভাই পরে শিক্ষাটা ভালো লাগেনি বলে চলে এসেছো, স্কুলটা কোথায় শিখিয়ে গেছিল? আরে তুমি তো তৃণমূল করো ঘুরে ঘুরে আর মমতা করো দূরে দূরে, মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে দিয়েছো, এই চেষ্টা দিয়ে দিয়েছো, তুমি স্কুলটা এই বিতর্কের মধ্যে প্রাসঙ্গিক আর আজকে একটা টুইট আপনাদের দেখাবো, মানে এক্স হ্যান্ডেলে পোস্ট দেখাবো কুণাল ঘোষের। তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিটনেস নিয়ে কি লিখেছেন দেখুন। ফিটনেস এই কারণেই, তার কারণ এখানে বয়সের ব্যাপার আসে, কতদিন চালাতে পারবেন বা চালাবেন সেই ব্যাপারটাও আসে। সুতরাং সেইখানে তিনি বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ওই বাঁশের কাঠামোর ওপর দাঁড়িয়ে তিনি জনতার সঙ্গে হাত বাড়িয়ে কথা বলছেন। এই ছবিটা আজকে ভাইরাল হয়ে গেছে এবং কুণাল ঘোষ এটা
দেখিয়েছেন এবং পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া। এটারও কি আলাদা তাৎপর্য নেই চন্দনবাবু? চন্দনবাবু কাছে এসে একদম খুব সুন্দর তাৎপর্য পাচ্ছি এটার মধ্যে। কেন বলছি, দেখো গ্রামে যদি চোর ডাকাত আসে তার আগে আমাদের গ্রামে কিছু এরকম পেঁচা থাকে যারা রাত্রিবেলায় ডেকে ওঠে। আমি সেরকম একটা আওয়াজ পাচ্ছি এর মধ্যে, যে একটা আওয়াজের মধ্যে বিজেপিকেও আওয়াজ দিচ্ছে, তৃণমূল কংগ্রেসকেও আওয়াজ দিচ্ছে। বিজেপিকে বলছে ভাই তুমি জেগে থাকো, আর তৃণমূল কংগ্রেসকে বলছে তুমি ঘুমো। কেন বলছে? শূন্যের নিচে তো হয় না, কংগ্রেসে শূন্যের নিচে তো কিছু হয় না, ওই জন্য কিছু হচ্ছে। আমাদের টিভি লাইনে পোস্টটা দেখানো হচ্ছে। দ্বিতীয়দিকে বিজেপিকে বলছে আপনারা মুম্বাইয়ের মডেলটা ভুলে যাবেন না, একনাথ শিন্দে মডেলটা মাথায় রাখুন। এই দুটো বার্তা দিচ্ছে। এখন হয়েছে মহা সংকট, তাকে যে করে হোক প্রমাণ করতে হবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক। সবাই জানেন কিছুদিন আগে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিলেন। তিনি তারপর বুঝেছেন যে কেস রং নাম্বারে হিট করে গেছে, যে কোনো সময় যেভাবে কাটা যাচ্ছে একের পরে গর্দান, যে কোনো সময় ওনার রাজনৈতিক গর্দান। কুণাল বাবু যাই বলুন না কেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু এই দুই মুখকেই গুরুত্ব দিয়ে চলেন, এটা তো অস্বীকার করা যায় না, তাই তো মনিবাবু? বিরোধী দলনেতা তাকে গুরুত্ব দেবে এবং সেই বিরোধী দলনেতা নিয়ে কথা বলতে সুখবর দেয়, সেটা তো দেয়, কিন্তু সেইগুলো হয়তো শঙ্কুদেব পান্ডা কোন দলের কোন লবিতে আছে সেটা তো স্পষ্ট করুন। কোন লবি? শুভেন্দু না সুকান্ত? কোন লবি? কোন লবি? এই সুকান্ত না শুভেন্দু? প্রাসঙ্গিকতার ভাই শুভেন্দু না সুকান্ত কোন লবি? এটাই তো প্রশ্ন, কেন বিজেপিকে প্রাসঙ্গিক করে দিচ্ছেন কুণাল ঘোষ? আরে শঙ্কু খুব ফেয়ার কথা বলে, শঙ্কু বরাবর আমি দেখেছি শঙ্কু বরাবর সত্যি কথা বলে। আমার মনে হয় কোন সাংবাদিক কুণাল বাবুর সামনে মাইক বাড়িয়ে কে বড় আপনি বলুন বলেনি, তাহলে এটা প্রসঙ্গক্রমে বেরিয়ে এসেছে। রাজনৈতিক মতবিরোধ তাকিয়ে করে, কিন্তু শঙ্কুদেবের ফেয়ারনেস আছে। আরে এখন তো লড়াই, এখন যেহেতু লড়াইটা কুণালদা বুঝে গেছেন যে উনি এমন বাসের ওপর দাঁড়িয়ে রয়েছেন যেখানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বড় না জেনারেল সেক্রেটারি বড়, এই নিয়ে লড়াইয়ের মাঝখানে উনি কোন দিকে যাবেন। দেখুন আরেকটা ব্যাপার, 26-এর আগে সম্ভবত রাজ্য বিজেপিকে কিন্তু নতুন সভাপতি বেছে নিলে হতে পারে। রাজ্য বিজেপি কিন্তু নতুন সভাপতির সন্ধানে আছে। গত ডিসেম্বর থেকেই শুনছি সন্ধানে আছে। সন্ধান কোথায়? আমি আবার বলছি রাজা, এইভাবে দেখেন না, এটাকে সিরিয়াস। সিপিএম কোথায় আমি বুঝতে পারছি না। হোলিস্টিক ওয়েতে না, সিপিএম কোথায়? দলের ব্যাপার, সিপিএম কোথায়? আমি বলছি হোলিস্টিক আমাদের ভাই কেউ নির্দিষ্ট সম্প্রদায় বলে কোটায় জেনারেল সেক্রেটারি হবে না। খুব ভালো কথা। কেউ ইলেকশনের আগে কোন নেতাকে মিথ্যা মহিলার মামলায় ফাঁসাবে না, এসব আমাদের হয় না। সিপিএম এসব হয়। আমি বলছি তন্ময়দার মতো লোককে আপনারা ফাঁসি দিয়েছেন। 40 সেকেন্ড সময় তিন ভাগ করে নিন। এই বিজেপি যখন পশ্চিমবাংলার বলতে দেবে না, জানে না ভয়টা। এই বিজেপি যখন পশ্চিমবাংলার লোকেরা বুঝে গেছে এরা মমতার সঙ্গে মমতাকে টাইট দেবে বলে নেমেছিল, কিন্তু আসলে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে বাঁচায়। যেমন সারদাকে সে বিচার করেনি। মণিশঙ্কর বাবুকে দিয়ে ডিবেটটা শেষ করব। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আপনার কাছে দর্শকদের হয়ে, ছোট্ট প্রশ্ন। কোথাও যদি এটা বলা হয় যে মমতার পরেই তার ঘরানা রপ্ত করেছেন শুভেন্দু, তাহলে কি তৃণমূলের অন্দরেও কাউকে বার্তা দেওয়া নয়? অভিষেককে দিচ্ছে কিনা জানতে চাই। একদম অভিষেককে বার্তা দিচ্ছে কিনা? টাকা চুরি হয়েছে। শঙ্কু, আমার প্রশ্ন আমি করেছি, প্লিজ আপনি প্রশ্ন নয়। আমি বলছি তৃণমূল কংগ্রেসটা এখন এমন জায়গায় আছে সেখানে অনেক অভিজ্ঞ লোক আছে। মমতার পরে কোনো একজন লোক নেই, প্রচুর অভিজ্ঞ লোক আছে এবং সাধারণ মানুষের থেকে তরজা মাঝে মাঝে এমন জায়গায় চলে যায় যেখানে থামাতেই হয়, সময়ের অভাব রয়েছে। আজকে কুণাল বাবু যে মন্তব্য করেছেন, এই যে প্রথম করলেন এমন নয়, কিন্তু যেহেতু 26 এগিয়ে আসছে, যত ভোট এগিয়ে আসবে এই সব মন্তব্যে অনেক মশালা থাকে, তাই এই চর্চা। এবার আপনারা দেখতে থাকুন TV9 বাংলা, বিগ ব্রেকিং at 6।